আমি মনে করি জুলাই পরবর্তী আমরা যেই পলিটিক্সটা আশা করছিলাম একমাত্র এই ছেলেটাই পলিটিক্সটা করছিল। আপনি আপনি আমার সাথে একমত না হতে পারেন, আমার চোখে এটাই আমি দেখছি যে একদম অনেস্ট, একদম মুখের উপর কথা বলা, স্ট্রেট কাট। নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা ভালো উদাহরণ ছিল হাদি। প্রধান উপদেষ্টা যেটা বলেছে এটা আসলে উনি ভুল তো কিছু বলেননি। পরাজিত শক্তি কি কি করতে পারে এবং কি কি করছে সেটার একটা উদাহরণ আমরাই পেলাম। এবং আই থিঙ্ক আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে হয়তো সরকারিভাবে আমি বলতো আমার দ্বিধা নেই যে হয়তো মেবি উই ওয়ার টু সফট, maybe we should have taken the measures that were talked about. But একটা বড় অংশ যখন আমাদেরও একটা সিভিলিটি বজায় রাখতে হয় এবং একটা আমরা যেহেতু এক্সাম্পল সেট করার একটা ট্রাই করছে, অনেক ক্ষেত্রে এটা সত্যি যে সরকার ওয়াজ সফট, এটা কোনো সন্দেহ নেই। প্রধান উপদেষ্টা আজকে যে বার্তাটা দিলেন আমি মনে করি যে এটা সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হচ্ছে দ্য সফটনেস ইজ ওভার। উনি বলেছেন যে একটা, আপনি যেই জিনিসটা বললেন তার আগেও একটা জিনিস বলতে চাই যে উনি একটা জায়গায় বলেছেন যে পরাজিত শক্তির এবং ফ্যাসিস্টের বাংলাদেশের ভেতরে কাজ করার আর কোনো কারণ নেই, এদেশের মাটিতে ফিরতে পারবে না। সো দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট দ্যাট আমি যেটাকে সকলের সামনে ঠেলে দিতে চাই যে ইফ ইউ শুড টেক অ্যাওয়ে সামথিং দিস শুড বি ইট। সো আমি মনে করি যে এখন দেখতেই পাচ্ছেন চিরুনি অভিযান সরকারিভাবে চলছে, কিন্তু আমি এটা বলবো যে সরকারের জায়গা থেকে বিভিন্ন পদক্ষেপ নিবে। সরকারের ভেতরে অনেক রকমের ফাংশনস আছে যেগুলো কাজ করে হয়তো ঠিক মতো কাজ করে না, এটাও আমার মেনে নিতে সমস্যা নেই। কিন্তু আমি যেটা আরও বেশি এমফেসিস দিয়ে বলতে চাই সেটা হচ্ছে এখন জাতিগতভাবে আমাদের একটু ভিজিলেন্ট থাকতে হবে, দল মত নির্বিশেষে। একটা এক্সাম্পল সেট হলো যে কি হতে পারে, অত্যন্ত দুঃখজনক একটা এক্সাম্পল সেট হলো। এইটা যাতে আমরা জাতিগতভাবে দেশ হিসাবে অ্যাভেঞ্জ করতে পারি সেটা আমাদের, সেই স্পিরিটটা আমাদের বজায় রাখতে হবে। আমার মনে হয় সেটা আছে, কারণ দেখেন এই ঘটনা ঘটার পর সকল দল মিলে কিন্তু আবার এক হয়ে গেল। হয়তো ক্রুয়েলভাবে যদি বলি যে বেটার লেট দ্যান নেভার। সো স্পিরিটটা যদি বজায় রাখে এবং সরকার অবভিয়াসলি তার জায়গা থেকে সিকিউরিটি প্রোটোকলস আরও বাড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকেও বিভিন্ন সিকিউরিটি মেজার্সে হেল্প করা হচ্ছে। সো আমি মনে করি মেবি ইট ওয়ন্ট বি আ স্মুথ রাইড, বাট আমরা হয়তো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। আমার সত্যি আমি বেশ কয়েকবার আপনাকে প্রশ্ন করেছি যে অনেকে বলতে চায় যে এই সরকারটা একটু দুর্বল সরকার, জবাবে আপনি বলতেন না মানবিক সরকার। এই অতিরিক্ত মানবিক সরকারের বিষয়টা কি আসলে পরিস্থিতির জন্য হতে পারে? দেখেন আমি পার্সোনালি হাদিকে চিনতাম এবং আমি মনে করি ফ্রম অ্যান আউটসাইডার্স পার্সপেক্টিভ, এবং ঢাকা 8 আসন কিন্তু আমি ঢাকা 8-এর ভোটার। আমি মনে করি জুলাই পরবর্তী আমরা যেই পলিটিক্সটা আশা করছিলাম একমাত্র এই ছেলেটাই পলিটিক্সটা করছিল। আপনি আমার সাথে একমত না হতে পারেন, আমার চোখে এটাই আমি দেখছি যে একদম অনেস্ট, একদম মুখের উপর কথা বলা, স্ট্রেট কাট। নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা ভালো উদাহরণ ছিল হাদি। এবং ওর সাথে যে ঘটনাটা ঘটলো এটায় আমি মর্মাহত, এটা বলাটাও মানে ইট ডাজন্ট ডু জাস্টিস। সো হ্যাঁ, আমি মনে করি যে মানবিকতার জায়গাটাও হয়তো আমাদেরকে এখন কিছুক্ষণের জন্য ভুলে যেতে হতে পারে যদি আমরা আমাদের নির্বাচনটা দেশটাকে যদি আমরা এগিয়ে নিতে পারি। আই এগ্রি।